মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনাকে কুপকাত করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান। এবার মহাজন কই যাবেন, কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালে, সেটা এখন ঠিক করেননি তিনি হয়তো। দর্শক, এইমাত্র ব্রেকিং খবর হচ্ছে, প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3টি মামলায় 21 বছরের কারাদণ্ড। প্রসিকিউশনের তাজুল ইসলাম থেকে সবাই শিবিরের লোক, এটি তাদের লাগছে, তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা। আমি যে বলছি, আমি যদি 5 বছর বাইচা থাকি, এদের মুখে তালা লাগাই দিই। অজিত দোভাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। করা গেছে যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান। 14 মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনূস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও 832 ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নৃত্য দিক বিদিক মাতিয়ে তুলছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে পাকিস্তান আমল থেকে গয়নাগাটির লকারই আমরা রাখতাম, আমাদের পারিবারিক সবার কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তা আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। হাসিনার আমলে থাকলে বা পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার ইয়ে দিয়েছে না হেলিকপ্টারে পানি। এক লকার খালি পাটের ব্যাগের আরেক লকার ভরা স্বর্ণ, বিষয়টা কেমন না? শেখ হাসিনা তো সব লকার মিলিয়ে ঝুলিয়ে এই 832 ভরি গহনা রাখতে পারতেন, কিন্তু কি বোকা ভাবুন তিনি। এই শত্রুর দেশে যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও তিনি 832 ভরি গহনা গণভবনে না রেখে, সুধা সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন। তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকারে রেখেছেন, কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার, একটি ঐতিহাসিক পরিবার, এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন। কিন্তু ডক্টর ইউনূসের এই সরকারের এই সাজানো নাটকটা বিস্ময়কর, যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, কিন্তু দেশের ভেতরের ব্যাংকগুলোতে তার কত টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি। কারণ সব মিলিয়ে কোটি খানেক টাকা আজকাল যে কারোরই থাকে। এই ধরুন এখনকার যে কোনো উপদেষ্টা, ছাত্রনেতা, যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন, কোটি কোটির উপরে ছাড়া কথা নেই, এটা নিশ্চিত। যদিও কারো কারো 15 মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না, কিন্তু তাদের কথা আলাদা। শেখ হাসিনা তাদের মতো নন। তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা, নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা। শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে, সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 2024 সালের 5 আগস্ট তাকে পেলে নির্মমভাবে হত্যা করা হতো, না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে, হাঁস, মুরগি, মাছ, শাক যা পেয়েছে সব লুট করেছে, তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে। কোনো স্বর্ণালঙ্কার সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের 2 লকারে পাওয়া স্বর্ণালঙ্কার গুলোর কিছু তার ব্যক্তিগত, কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এটা কিন্তু ঘটার 24 ঘন্টা পরে দুদক সংবাদ সম্মেলন করে বলছে এই 24 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই 2 লকার খুলে 831.67 ভরি অথবা 9707.16 গ্রাম অথবা ধরুন 9.7 কেজি বলতে পারেন স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে। অগ্রণী ব্যাংকের 2টি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলা হয়। দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে 3টি লকার খোলা হয়। পূবালী ব্যাংক পিএলসি, মতিঝিল কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা, এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে, এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে। দুদক মহাপরিচালক
মহাপরিচালক জানান, পূবালী ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় 4,923.60 গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়, আরেকটিতে পাওয়া যায় 4,783.56 গ্রাম স্বর্ণালংকার। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালংকারগুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ রেহানা সিদ্দিকী, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সোয়াজিব ওয়াজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির। দুদকের মহাপরিচালক বলেন, ইনভেন্টরি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দিষ্টকরণ করা হবে। স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে। এই হচ্ছে গিয়ে খবর। এবার আসেন একটু বিশ্লেষণা যাই, কিছু প্রশ্ন করা যাক। আজ থেকে প্রায় 2 মাস আগে মানে 17ই সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শেখ হাসিনার নামে থাকা 2টি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, তখনকার পত্রপত্রিকায় সে খবর প্রকাশিত হয়। শেখ হাসিনা যথাযথ নিয়ম অনুসরণ করে লকার দুটি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বলছেন যে 1996 সালের পরে তিনি আর এই লকার দুটো কখনো খুলেননি, কারণ এগুলো লকার যে খোলা মানে তিনি না গেলে খোলা যাবে না। তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জানা যেত, অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি না, যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি। 5ই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11ই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে। সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে। লকারের নম্বর দুটি হলো 551 এবং 553। এর আগে 10ই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। এনবিআর এর সূত্রে জানা গেছে পূবালী ব্যাংক শেখ হাসিনার অ্যাকাউন্টে 12 লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে 44 লাখ টাকার এনবিআর জব্দ করা হয়েছে। অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে গত 19শে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 8 মাস এবং লকার জব্দ করে 2 মাস হয়ে গেছে। শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন, তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে, কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনূস সরকার সেসবও বের করে ফেলেছে। অথচ এতদিনেও শেখ হাসিনার লকার খুলে দেখেন, এটা কি হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার। যেই ভাবা সেই কাজ, লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকায় 832 ভরি সোনা বের হয়ে আসলো, যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না। কি তেলেসমাতি ব্যাপার বলুন। 8 মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং 2 মাস আগে লকারের নিয়ন্ত্রণ নিয়েও এতদিন লকার খুলতে হলো না। খুলতে হলো তখন যখন কড়াইল বস্তিতে আগুন জ্বলছে এবং সরকার এমন একটা নিউজ দরকার যে নিউজ কড়াইলের এই আগুনের নিউজটাকে ছাড়িয়ে যাবে। নিশ্চিতভাবে সরকার সফল হয়েছে এবং এই কড়াইল বস্তির আগুনের ঘটনাকে শেখ হাসিনার গয়না দিয়ে রিপ্লেস করতে। ব্রাভো! এতদিন পরে একটা বেশ সফলতা সরকারের হলো। দুঃখজনক হলো ইউনূস সরকারের সফলতা এবং ব্যর্থতা সকলে নির্ভর করছে শেখ হাসিনার উপর। এটা যে কত বড় কলঙ্ক ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য, মানে কে জানে ইউনূসের মৃত্যু। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।